ইমানের রুকুন কয়টা? ইমানের রুকুন 7টি, আর কানে ইমান 7টি। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার আসমানি কিতাব বিশ্বাস করা, 3 নাম্বার ফেরেশতাগণকে বিশ্বাস করা, 4 নাম্বার নবী রাসূলকে বিশ্বাস করা, 5 নাম্বার ভালো মন্দ তাকদীর বিশ্বাস করা, 6 নাম্বার পরকাল দিবস বিশ্বাস করা, 7 নাম্বার পরকালে আবার পুনর্জীবিত হব, পুনরায় জীবিত করা হবে আমাদেরকে, জীবনের হিসাব নিকাশ নেওয়া হবে, জান্নাতে পাঠানো হবে কিংবা জাহান্নামে পাঠানো হবে, মরণের পরে পুনরায় জীবিত হয়ে জান্নাতে যাবে কিংবা জাহান্নামী হবে, এই কথাটা বিশ্বাস করা। এই হলো সর্বমোট 7টা। এই 7টা হলো ঈমানের আরকান। ভালো মন্দ তাকদীর। আমি গরিব, এটা আমার তাকদীর। আমি ধনী, এটা আমার তাকদীর। আমার ভাগ্যে কম, এটা আমার তাকদীর। আমার ভাগ্যে বন্টনে বেশি, এটা আমার তাকদীর। আজকে ব্যবসায় লস হবে, এটা আমার তাকদীর। আজকে লাভ হবে, এটা আমার তাকদীর। আল্লাহ আমার তাকদীর, আমার ভাগ্যে, আমার পৃথিবীতে দুনিয়াতে আমাকে পাঠাইবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে আল্লাহ আমার ব্যাপারে যা যা লিখে রেখেছেন তা আমি পাবো, তাই আমার হবে, এই জগতে তাই হবে। এর নাম হলো তাকদীর। বলেন, তাকদীর আমরা বিশ্বাস করি না অবিশ্বাস করি? বিশ্বাস করি। আল্লাহ অবিশ্বাস করলে সে মুসলমান থাকবে না, কি হবে? কাফের। তাকদীর অবিশ্বাস করলে শুক্রবারে সে মসজিদে আসতে পারবে না। মসজিদে আসলে তাকে ঘাড়ে ধরে বের করে দিতে হবে। তোমার জায়গা মসজিদ না। শুক্রবারের জুমার নামাজ তোমার জন্য না, জুমার নামাজ মুসলমানের জন্য। তুমি তাকদীর অবিশ্বাস করো, সুতরাং তুমি কাফের হয়ে গিয়েছ। ঈদের মাঠে তোমার জায়গা নাই, জুমার মসজিদে তোমার জায়গা নাই। তোমার মরণের পরে তোমার কাফন নাই, তোমার মরণের পরে তোমাকে গোসল করানো হবে না। তোমার মরণের পরে মুসলমানি নিয়ম অনুপাতে 5 কাতার, 3 কাতার, 5 কাতার, 7 কাতার বানাইয়া ইমাম সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে জানাজা পইরা তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা হবে না, তোমাকে জানাজা দেওয়া হবে না। কারণ তুমি তাকদীর বিশ্বাস করো না। তাকদীর যদি বিশ্বাস করো না তাহলে তুমি মুসলমান থাকতে পারো না। তাহলে আসেন, ওই আমার প্রথম কথায় আসেন। দুনিয়ার জীবন মনে আছে নি? কইতার মনে কেউ হইছে না? হইছে না? আমি যেটা শিখাইছিলাম কইছিলাম, দুনিয়ার জীবন হইছে না? সীমিত। মনে হয়েছে এখন দুনিয়ার জীবন সীমিত, রিজিক নির্ধারিত। 2টা। 3 নাম্বার মৃত্যু অবধারিত। মৃত্যু অবধারিত। আচ্ছা, মৃত্যু কইতে কষ্ট লাগলে একটা সহজ করে, মৌত। মৌত অবধারিত। মৌত অবধারিত। কটা হইল? 3টা। জীবন সীমিত, রিজিক নির্ধারিত, মৌত অবধারিত। 4 নাম্বার কথা। 4 নাম্বার কথা হইল আখেরাতের জীবনকাল অনন্ত। আখেরাতের জীবনকাল অনন্ত। অনন্ত মানে কি? অন্তহীন, শেষ নাই। এটার কোনো অন্ত নাই, শেষ নাই। 100 বছরের, 100 কোটি বছরের, 5000 কোটি বছরের, 1 লাখ কোটি বছরের, এমন না। বরং কোটি 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 এগুলি বলতে থাকলে 1 কোটি বছর কইলে, 1 কোটি বছর কোটি কোটি কইলে যত কোটি হবে আখেরাতের জিন্দেগিরা তার চেয়েও বেশি। 1 কোটি বছর পর্যন্ত কোটি কোটি কইলে কি পরিমাণ কোটি হইব? আখেরাতের জিন্দেগিরা এর চেয়েও বেশি। এই জন্য এটা এমনি কন লাগবো, আখেরাতের জীবনকাল অনন্ত। বলেন, আখেরাতের জীবনকাল অনন্ত। তাহলে আসেন 4 সবক। এটা ইমানের সবক। ইমানের সবক, দুনিয়ার জীবন সীমিত। হ্যাঁ, দুনিয়ার জীবন সীমিত। রিজিক, বলেন রিজিক নির্ধারিত। মৌত অবধারিত। মৌত অবধারিত। আখেরাতের জীবন অনন্ত। মাশাআল্লাহ, আখেরাতের জীবন অনন্ত।
এই কথাগুলো বিশ্বাস যে করে সে হইল ইমানদার। সে কি ইমানদার? ওই কথা বিশ্বাস করবে, চার কথা বিশ্বাস করবে। দুনিয়ার জীবন কইতে পারে না, দুনিয়ার জীবন সীমিত, মাশাআল্লাহ। 2 নম্বর রিজিক নির্ধারিত। 3 নম্বর মৌত অবধারিত। 4 নম্বর আখিরাতের জীবন অনন্ত। এই কথা, এই 4 কথা যে বিশ্বাস করে সে হইল ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সীমিত জীবনে কিছু নির্ধারিত রিজিক ভোগ করে। দুনিয়ার সীমিত জীবনে আল্লাহর নির্ধারিত কিছু রিজিক ভোগ করে অবধারিত মৃত্যুকে বরণ করে আখিরাতের অনন্ত জীবনে যে পদার্পণ করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দিবে। দুনিয়ার জীবন সীমিত, সীমিত জীবনে নির্ধারিত রিজিক ভোগ করবে, অবধারিত মৌতের প্রস্তুতি গ্রহণ করবে, সামান গ্রহণ করবে। অনন্ত আখিরাতের অনন্ত জীবনে পদার্পণ করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে। গেলাম না, ইমানের কয়েকটা কথা আপনাদেরকে শুনাইলাম, সবকের মতো মস্ক করাইলাম। রাসূলের হুকুম পালন করলাম আল্লাহর তৌফিকে। রাসূল বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তরতাজা করো, নবায়ন করো, ঈমানটাকে নতুন করো। আমরা ঈমানকে নতুন করার জন্য, তরতাজা করার জন্য, নবায়ন করার জন্য এই কথাগুলো জপাইলাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের সামনে আমার নির্ধারিত বিষয়ে আলোচনা করার জন্য সূরা কাহাফ থেকে, কোরআন শরীফের 15 নম্বর পারার সূরা কাহাফ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আমার তেলাওয়াতকৃত সূরায়, যে সূরার আয়াত তেলাওয়াত করেছি, এই সূরায় আল্লাহ তাআলা 7 জন পৃথিবী বিখ্যাত 7 জন ইমানদারের গুরুত্বপূর্ণ আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছে। তাদের ইমানের আলোচনা আল্লাহ বর্ণনা করে আমাদের ইমানকে শক্তিশালী করার জন্য, ইমানকে সুন্দর করার জন্য, তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের ইমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা এই 7 জন ইমানদারের গুরুত্বপূর্ণ কাহিনী, ইতিহাস আমাদের কাছে বর্ণনা করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই 7 জন ইমানদারের মজবুত, পৃথিবী বিখ্যাত ইমানদারের ঘটনা যেই সূরায় আল্লাহ বর্ণনা করেছেন, এই সূরার নাম হইল সূরাতুল কাহফ। সংক্ষেপে সহজে বলি, সূরা কাহফ। সূরা কাহফে আল্লাহ তাআলা আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করেছে। আসহাবে কাহফ, কাহফ শব্দের অর্থ হইল গর্ত, আসহাব অর্থ হইল ওয়ালা, আসহাবে কাহফ অর্থ হইল গর্তওয়ালা। আসহাবে কাহফ অর্থ কি? গর্তওয়ালা। 7 জন ইমানদার, তারা তাদের ইমান আমল রক্ষা করার জন্য তৎকালীন বেঈমান মূর্তি পূজক জালেম বাদশা থেকে তাদের ইমান আমল রক্ষা করার জন্য পলায়ন করে, দেশ ছেড়ে হিজরত করে, পর্বত গুহায়, পাহাড়ের গর্তে, পর্বত গুহার ভিতরে, গর্তের ভিতরে
তারা আশ্রয় নিয়েছিল, ঈমান আমল রক্ষা করার জন্য আশ্রয় নিয়েছিল। এই জন্য কোরআনের ভাষায় তাদেরকে আসহাবে কাহাফ মানে গর্তওয়ালা বলা হয়েছে। তাদেরকে গর্তওয়ালা কেন বলা হয়েছে? পাহাড়ের গর্তে তারা আশ্রয় নিয়েছিল। আশ্রয় নিয়েছিল কেন? জালেম বাদশার জুলুমের শিকার হইয়া বেঈমান হয়ে যাওয়া থেকে বাঁচার জন্য, তাদের ঈমান আমলকে রক্ষা করার জন্য, দেশ খেস সহায় সম্বল ছেড়ে দিয়ে ত্যাগ করে, নিজের দেশ ত্যাগ করে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে মরুভূমিতে গিয়ে পর্বত গুহার ভিতরে, পর্বতের ভিতরে, গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল। এই জন্য তাদেরকে গর্তওয়ালা বা আসহাবে কাহাফ বলা হয়। সেই আসহাবে কাহাফ তাদের সংখ্যা ছিল 7 জন। এই 7 জন আসহাবে কাহাফের ঈমান দীপ্ত কাহিনী আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন, যাতে তাদের এই কাহিনী শুনে আমরাও আমাদের ঈমান আমলকে তাদের মতো ওই গর্তওয়ালা 7 জন যুবকের মতো আমরা আমাদের ঈমান আমলকে সুন্দর এবং শক্তিশালী করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের ইতিহাস বর্ণনা করেছে। এই সূরা কেউ যদি হাদিস শরীফে আসছে, কেউ যদি এই সূরা শুক্রবারে তেলাওয়াত করে, এই সূরার পরিমাণ হইল আধা পৃষ্ঠার মতো, আরে আধা পারার মতো, আধা সিপারা, 9-10 পৃষ্ঠা সূরা কাহাফ যদি কেহ প্রতি শুক্রবারে তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে তার জমিন থেকে আসমান পর্যন্ত এমন বিরাট একটা নূর আল্লাহ তাআলা তাকে দান করবে। নূরটা কত বড় হবে? জমিন থেকে আসমান পর্যন্ত। জমিন থেকে আসমান পর্যন্ত ক কিলোমিটার দূরে, ওইটা কিলোমিটারের হিসাব কেউ কইতে পারতো না। কিতাবে লেখছে জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বটা হইল 500 বছরের পথ। 500 বছর দ্রুতগামী ঘোড়া দিয়া দৌড়াইলে যত দূর যাওয়া যাবে জমিন থেকে আসমান পর্যন্ত এত দূর দূরত্ব। যে ব্যক্তি প্রতি শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে একটা নূর দান করবে। এই নূরের পরিমাণটা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। এত বড় নূর যদি আপনি আমি হাসরের দিন পায়া যায়, তাহলে চিন্তা কইরা কল্পনা কইরা কুলাইতে পারতেন না কি পরিমাণ নূর আর আলো আমরা হাসরের দিন পেয়ে যাব। এটা হইল গোটা সূরা কাহাফ প্রতি শুক্রবারে যে তেলাওয়াত করবে তার এই লাভ। নবীজি এই সূরার ব্যাপারে আল্লাহর নবী আরেকটা কথা কইছেন। এই সূরার ফজিলত বুঝাইতে গিয়ে নবীজি বলছেন, এই সূরা যেবালা, নবীজি কইছে এই সূরা যেবালা আমার উপর নাজিল হইছে, এই সূরা কার উপর নাজিল হইছে? নবীজির উপর। গোটা 30 পারা কোরআন কার উপর নাজিল হইছে? ঈসা আলাইহিস সালামের উপর, আমাদের নবীজির উপর কোরআন নাজিল হইছে। নবীজি বলেন, এই সূরা যেই সময় আমার উপর নাজিল হয়েছে, পুরাটা সূরা একসাথে নাজিল হয়েছে। সব সূরা একসাথে নাজিল হয় নাই। কোন সূরার কয়েকটা আয়াত একবার নাজিল হয়েছে, আবার কয়েকটা নাজিল হয়েছে, আরেকবার কয়েকটা আয়াত নাজিল হয়েছে, আরেকবার কয়েকটা আয়াত নাজিল হয়েছে। এটা হইল 15 নম্বর পারার সূরা কাহাফ। 18 নম্বর পারার প্রথম সূরা হইল সূরাতু আল মুমিনুন। সূরা আল মুমিনুনের প্রথম 10টা আয়াত একসাথে নাজিল হয়েছে। পুরা সূরা নাজিল হয়েছে না, 10টা আয়াত নাজিল হয়েছে।
এই 10টা আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে 7টা আমল দিছে। আল্লাহর নবী বলেছেন এই 10 আয়াতের ভিতরে 7টা আমল আছে। এই 7টা আমল যে যত্ন সহকারে করবে, আল্লাহ তাআলা এই 10 আয়াতের ভিতরে জানায়া দিছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে। সূরা কাহফ চলবো। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন সূরা কাহফ পুরাটা সূরা একসাথে নাযিল হয়েছে, এক সময়ে নাযিল হয়েছে, ভাঙ্গা না, আলাদা আলাদা করে না, 2-4 আয়াত করে না, একসাথে নাযিল হয়েছে। এটা আমার মূল কথা না, মূল কথা আরেকটু রয়ে গেছে। নবীজি বলেন এই সূরা যেই সময় নাজিল হয়েছে এই সূরার সাথে আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। এখন বুঝেন এই সূরার গুরুত্ব এবং মাহাত্ম্য কত বেশি। এই সূরার সাথে 1-2 না, 70,000 ফেরেশতা এই সূরার সাথে নাজিল হয়েছে। আল্লাহর নবী বলেন যেই কোনো মুসলমান এই সূরার প্রথম 10টা আয়াত মুখস্থ করবে, এই সূরা কাহফের প্রথম 10টা আয়াত যে কোনো মুসলমান মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। দাজ্জাল মানুষের মৃত্যুর সময় মানুষের সামনে আসবে, ডাইন হাতে জাহান্নাম, দাজ্জালের ডাইন হাতে জাহান্নাম আর বাম হাতে লয়ে আইব জান্নাত। দাজ্জাল জান্নাত জাহান্নাম দেখাইব। দাজ্জাল মানুষকে বিভিন্নভাবে বেঈমান বানাইবার চেষ্টা করব। বহু মানুষ দাজ্জালের ফিতনায় পইরা, ধোঁকার মধ্যে পইরা সারা জীবন ইমানদার ছিল, মৃত্যুকালে বেঈমান হইয়া জাহান্নামী হইয়া মৃত্যুবরণ করবে। বলতো না নাউজুবিল্লাহ? সবাই বলবে না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ তো কি আল্লাহ, এমন অবস্থা হওয়ার থেকে তোমার কাছে আমরা পানা চাই। আল্লাহ আমাদেরকে এমন অবস্থায় ফেলায়ও না যে দাজ্জালের ফিতনায় পইরা সারা জীবন ইমানদার, দাজ্জালের ফিতনায় পইরা মরণের সময় বেঈমান হয়ে মারা যাব। আল্লাহ তোমার কাছে এমন বেঈমান হয়ে মারা যাওয়া থেকে পানা চাই।